রসিক রাজা, প্রাণের রাজা, হাসির রাজা, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে চেনে না এমন কোনো বাঙালি মনে হয়, আশা করছি নেই। কারণ বাঙালি হবে আর গোপাল ভাঁড়কে চিনবে না, এটা তো কল্পনাই করা যায় না। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়ো পর্যন্ত প্রত্যেকে আমরা গোপাল ভাঁড়কে খুব ভালো করেই চিনি। হ্যাঁ বন্ধুরা, সেই গোপাল ভাঁড় যে রাজপ্রাসাদে রাজসভায় সবাই মনোরঞ্জন করাতো, সুন্দর হাসির কথা বলতো, গল্প বলতো, সেই রাজপ্রাসাদে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি। সেই রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের রাজবাড়িটিকে তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর বর্তমান যিনি রানীমা তাকেও তোমাদের দেখিয়ে দেব। এবং রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর যেই পরম্পরাটা করে গেছেন সেটাকেও আমি তোমাদের সামনে তুলে ধরব। আগে কিন্তু জগদ্ধাত্রী পুজো হতো না, এই রাজা কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী পুজোর নিয়মটা চালু করে দিয়ে গেছে। তো কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু কর, এবং তার সাথে সাথে রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত বহু পুরনো জিনিস সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো।